সারা বাংলাদেশ তাকিয়েছিল একটি রায়ের অপেক্ষায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 17 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। এবার এই রায়কে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 24 জুলাইয়ে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেয়া রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন OHCHR। 17 নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে OHCHR এর মুখপাত্র রাভিনা সামদাসানি। বিবৃতিতে রাভিনা সামদাসানি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দিয়েছেন। এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেন, 2025 সালের ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ দোষীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা হোক। একই সঙ্গে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র আরও বলেন, আমরা সবসময় দাবি করে এসেছি যে কোনো জবাবদিহিমূলক কার্যক্রম, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ, অবশ্যই ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মান পূরণ করবে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে যেমনটি ঘটেছে, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালিত হয়েছে এবং যার ফলাফলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা মৃত্যুদণ্ডাদেশের বিষয়টিও দুঃখের সঙ্গে উল্লেখ করছি। আমরা সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করি। রাভিনা সামদাসানি জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে এবং এই ধরনের অপরাধ ও নির্যাতন পুনরায় না ঘটে। এছাড়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রস্তুত আছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে সরকারি দমন পীড়নে কমপক্ষে 1400 জন প্রাণ হারান। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।